যেমন কর্ম করেছো তেমন জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো, বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। বুঝে নিয়ে গেল। আর বলবো, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙছি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিরাট জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বুঝে নিলে? এবার শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব লোকান্তে চক্ষু ঘাতক, পানকটি নিসন্তান। এই যে সন্তান হয়নি এক একটা মায়েদের, কেন? বানকটি নিসন্তান, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। সংস্কৃত বললাম, বাংলা বলবো কি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছে, জীবনে 5টা পাপ করবেন না, এটা অনুরোধ। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। প্রভু দাও কি নিবি বাসু দাও। কলি জগত তরাতে হাসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। ও প্রভু, জীবের যত পাপ আছে তাও মন হয়
ভক্তগণ শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি বলছি, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই জীবের পাপ নিয়ে পাতালে গিয়ে নরকে গিয়ে ভজন করবি? ওটি হবে না বাসু। আজ থেকে আমি তোর হয়ে গেলাম। প্রভু, যেদিন যেখানে যেভাবে আমাকে পেতে চাইবি শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। ঠিক আছে, তাই প্রভু একবার অনুমতি দাও। কি বাসর ঘরে স্ত্রীকে ফেলে চলে এসেছি, আমাকে ফিরে যেতে হবে না? ঠিক আছে, যা 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 যা। নতজানু হয়ে গর্ভপটে বাসুদেব মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর গৌর নয়ন জলে পরিপূর, গৌর গৌরার নয়ন জলে পরিপূর, গৌর পদ্মা। ওমাইরা বাসর ঘরে স্ত্রীকে ফেলে বাইরে যাবার নাম করে চলে গেছে। বাবু বাসক সজ্জা, স্ত্রীকে বলছে আমি একবার বাইরে থেকে আসছি। হরি বল। তৎকালীন যুগে বলে আছে, এখনকার দিনে হলে বাপরে কত কি হয়ে যাবে। পদ্মা তো সেই গলা না, দেখি তো। অর্গল মোচন করে, অর্গল মানে খিল, খিলটা খুলে দেখছে। কি গো, সেই গেছে আজকে আসার সময় হলো? জয় গৌর জয় গৌর। আচ্ছা তোমার কি একটু মায়া দয়া কিচ্ছু নেই? জয় গৌর জয় গৌর। কি হয়েছে খালি জয় গৌর জয় গৌর করতেছি? জয় গৌর জয় গৌর। ভূতে টুতে ধরলো নাকি রে বাবা? জয় গৌর জয় গৌর। যাও তাড়াতাড়ি স্নান করে এসো, ভোগ লাগিয়েছি, প্রসাদ যা আছে দুজনে ভাগ করে খেয়ে নেবো, চলে যাবে। তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, এইবার দিয়েছি। প্রসাদ পেয়েছে, অর্ধেকগুলোর বেশি পেয়ে নিয়েছে, একটুখানি প্রসাদ রেখেছে স্ত্রীর চর্চায়। পদ্মাবতী প্রসাদ পেয়ে এর স্বামী শয়ন করেছে, অনেকদিন পর ফিরেছে, তা এটা চরণটা সেবা করে, ওই চরণ সেবা করেছে। ঘুমিয়ে গেছে বাসুদেব, পরিশ্রম হয়েছে তো, হেঁটে এসেছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই জীব নড়ছে। গৌর গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনা, গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময়। ও মায়েরা, আসার সময় কে ছিল মনে আছে? ওপর দিকে পা, নিচের দিকের মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ঠাকুর আমাকে বাইরে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আর আমার মা কাঁদছিল কেন? মা সেই সময়টা মনে করে, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু দয়া করো। তাহলে আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরে হরি বল। আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 শুধু কষ্ট করে 8 বাদ দিয়ে দে, দেখবি সবই মর। আবার দিলেই সব মা। বলতে দেখো, আমার 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 মান মান মান। হরিদিন বন্ধু
বন্ধু কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহিত নির্দ্বন্দ্ব হরের নামৈব কেবল হরে নামৈব কেবল ওমাইরা কে বন্ধু আপনজন উৎসবে দর্শনং জৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শাসনে জয়তিষ্ঠিতি জবন্ধব পরপরস্কে কার্য অন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যদনতো বজেত বন্ধু বিশ্বকুম্ভম ভয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধো বনহি সর্বত্রং চন্দনং বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয় অন্নোলপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা ভজরে অন্ধ চরণারবি অজরে অন্ধ চরণারবে ভজয় আমার গৌরগুণধা গাহ গাহ কোরআনের নাম মোনামা গাহ গাহ কোরআনের নাম মোনামা গাহ গাহ স্বামী পদ্মা পদ্মা কি হলো তোমার একবারে বিছানার উপর থেকে নিচে আর কথাটা তো সব বন্ধ হয়ে গেছে বাসুদেব দত্ত তাড়াতাড়ি করে উঠে চোখে মুখে জল দিচ্ছে পদ্মা কি হলো তোমার পদ্মা কথা বলো পদ্মা কথা বলো কি হয়ে গেল রে বাবা ও মা পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় লোহা যেমন সোনা হয় বাসুদেব দত্ত কজনের কৃপা পেয়েছে দেখুন প্রথম কৃপা কার হয়েছিল অদ্বৈত আচার্য দ্বিতীয় কৃপা কার হয়েছিল হরিদাস ঠাকুর তৃতীয় কৃপা কার পেল শ্রীবাস ঠাকুর চতুর্থ কৃপা স্বয়ং চৈতন্য মহাপ্রভু পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় আজকে বাসুদেব দত্তের পরশ পেয়ে পদ্মাবতীও নিজেকে হারিয়ে ফেলে চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে খুলে কি বলছে শুনুন পদ্মা তোমার কি হয়েছিল হঠাৎ পড়ে গেলে কিছু বলবো না কি কহো না গো স্বামী কোন গৌর কথা কহো না গো স্বামী পূর্ণ গৌর কথা এই যে তালটি শুনছেন এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট দঠুকি কহো না গো স্বামী কোন গৌর কথা কহো না গো স্বামী পূর্ণ গৌর কথা সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা দুটো গৌর কথা বলো দুটো গৌর কথা বলো আমি অন্য কথা শুনবো না গো গৌর কথা বলো আমি অন্য কথা শুনবো না গো যা শুনলে হৃদয় টলমল অন্য কথা শুনবো না গো হৃদয় টলমল অন্য কথা শুনবো না গো গৌর কথা বলো প্রত্যেকটা নারী জাতির একটা করে স্বপ্ন থাকে তুমি বাসর ঘরে ফেলে চলে গেছলে এতদিন পরে এলে আমাকে কি দিয়েছো বলো একটা জিনিস দেবে শোনো পদ্মা তুমি চাইতে পারো যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেবো শোনো দিলে তাহলে থাকবো আর না দিলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো থাক বলতে হবে বালাই বলার দরকার নেই তুমি যেটা চাইবে যদি দিতে না পারি শুধু শুধু প্রাণটা তোমার চলে যাবে অতএব বলতেই হবে না দিতেও পারবো দিতে তোমাকে হবে বেশ বলো আমি তো আগেই বললাম চেষ্টা করব টপ টপ করে চোখের জলটা স্বামীর চরণে পড়ছে বলো কি নেবে আরে কাঁদলে বলবে কি করে হয় কেঁদে নাও তারপর বলো আর নালে আগে বলে নাও তারপর কাঁদো যে কোনো একটা করে কি নেবে পদ্মা বলো না গৌরে নে দাও না স্বামী আমায় গৌরে নে দাও না স্বামী
গোপাল আমায় গৌরনে দাও না স্বামী মুদিত গোপাল